আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে শিখব আমরা এই ক্যালেন্ডার ডিজাইনটাকে কিভাবে তৈরি করতে পারি। তো এই ডিজাইনটা তৈরি করা খুবই সহজ। আপনি যদি আজকের এই ভিডিওর প্রত্যেকটা স্টেপ ফলো করেন তাহলে কিন্তু আপনি সহজেই এইরকম সুন্দর একটা ক্যালেন্ডার ডিজাইন খুবই সহজে তৈরি করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল কাজটি শুরু করি। তো আমি প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমার আগের তৈরি করা ডিজাইনের সব কিছু আমি ডিলিট করে দিব। তো আমি এখান থেকে ডিলিট করে দিলাম। প্রথমে এখানে যে সাদা আর্টবোর্ডটা নিয়েছি এইটার মেজারমেন্ট কত নিতে হবে সেই বিষয়টাও দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আমি ফাইল থেকে নিউতে যাব। নিউতে যাওয়ার পর আমি প্রথমে এখান থেকে ইঞ্চিটাকে সিলেক্ট করে নিব। আমি এখানে ইঞ্চি মেজারমেন্টে কাজ করলে আমার বুঝতে সুবিধা হয়, এজন্য আমি ইঞ্চিটাকে সিলেক্ট করে নিলাম। এরপর এখান থেকে আমাদের প্রথমে নিতে হবে 12, তারপর হাইটে নিতে হবে আমাদের 17। আপনি যদি চান যে আপনার নির্দিষ্ট মেজারমেন্ট অনুযায়ী আপনি করতে সেক্ষেত্রে এখানে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি মেজারমেন্টটাকে বসিয়ে দিবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তাইলে আপনার ঠিক এরকম একটা সাদা আর্টবোর্ড তৈরি হয়ে যাবে। এরপর আমরা এই ডিজাইনের উপরের একটা অংশ থাকে সেটা আগে তৈরি করব। তো তার জন্য আমি ফাইল থেকে প্লেসে যাব। প্লেসে যাওয়ার পর আমি যেই ইমেজটা দিয়ে আমরা ডিজাইনটা তৈরি করেছি সেই ইমেজটাকে আমি এখান থেকে এখানে রেখে দেব। তা আমি একটু বড় সড়ো করে এখানে প্লেস করলাম। আর এই ধরনের ইমেজগুলি আপনারা ক্যালেন্ডার ডিজাইন বানানোর জন্য কোথায় পাবেন? এই ডিজাইনগুলি আপনারা পাবেন গুগলে। আপনি যদি গুগলে গিয়ে লিখেন ওয়ালপেপার এইচডি ইমেজ, তাইলে হিউজ পরিমাণ ইমেজ পেয়ে যাবেন। আমার মতো যে ফুল দিয়েই করতে হবে এরকম না, আপনি যেটা দিয়ে করতে ইচ্ছা করে সেটা দিয়ে আপনি করতে পারবেন। ওকে, তো এবার আমরা এই ইমেজটাকে আমরা এখান থেকে ইমবেড করে দিব। তো আমরা এই ইমেজটাকে ইমবেড করে দেওয়ার পর আমি এখান থেকে এই পলিগন টুলে যাব। তারপর আমি অল্টার শিফট ধরে আমি একটা পলিগন শেপ নিব। তারপর এটাতে আমরা একটা স্ট্রোক কালার দিয়ে দিব। স্ট্রোক কালারটা দিব ব্ল্যাক, বোঝার সুবিধার্থে। এবার এটাকে সিলেক্ট করে এই কর্নারে ধরে শিফটটাকে ধরে আপনি -90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে আসবেন। আসার পর একটু জুম করে প্রয়োজন অনুযায়ী আরও কিছুটা স্ট্রোক বাড়ায় নেবেন বোঝার সুবিধার্থে। তারপর এটাকে এই সাইডে মিলিয়ে নেওয়ার পর শিফটটাকে ধরে আপনি এই সাইডটাকেও মিলিয়ে নেবেন। তারপর আপনি এটাকে আপনার প্রয়োজন অনুযায়ী উপরের দিকে তুলে নেবেন। তো এটা শুধু প্রয়োজন অনুযায়ী না, এটা বিশেষ করে আপনি নিচে কতটুকু জায়গা রাখবেন বা রাখতে চাচ্ছেন সেইটার উপর নির্ভর করে আপনি টেনে নেবেন। তা আমি এখান থেকে শিফটটাকে ধরে আমি এতটুকু রেখে দিব এটাকে। তারপর আমি ডিরেক্ট সিলেকশন টুলে যাব। এরপর এইভাবে করে এই উপরের অংশটাকে সিলেক্ট করে আপ অ্যারো কি চাপবো, তাহলে এটা এই যে শেপটা আছে এটা উপরের দিকে চলে যাবে। তো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এটাকে একটু উপরের দিকে আমরা তুলে নিব। ওকে, এবার আমি একটু জুম করব। তো অবশ্যই এটাকে জুম করে আমাদের ভালোভাবে মিলাই নিতে হবে। আর এখন আমি এখান থেকে লাইন সেগমেন্ট তুলে যাব এবং এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত আমি একটা শেপ নিয়ে নিব। এবার কি করব, আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই অংশটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। তাইলে আমার এখানে একটা শেপ তৈরি হয়ে যাবে। তো এটা তৈরি হয়ে যাওয়ার পর আমি এখন দুইটাকে ধরে এখান থেকে গ্রুপ করে নিব। তো গ্রুপ করে নেওয়ার পর এখন এই যে এখানে যে শেপটা রয়েছে এই শেপটাকে আমি এই ফ্লাওয়ারের এই দিকটাতে নিয়ে আসব। আর অবশ্যই আমি এটাতে এখন ব্ল্যাক হোয়াইট দিয়ে দিই, তাইলে আমাদের বুঝতে সুবিধা হবে। এবার কি করতে হবে, আমাদের যে ইমেজটা রয়েছে এই ইমেজটাকে এইখানে ধরে আপনি শিফটটাকে ধরে এই বরাবর আপনি এটাকে যতটুকু পারেন ছোট করে নেবেন, যাতে আপনার এই যে সাদা একটা ছোট যে লাইন দেখাইতেছে এটার ভিতরে আপনার ফুলটা অ্যাডজাস্ট হয়। তা আমি এখন যেটা করব, আমি এখান থেকে এতটুকু থাকলে মেবি বেটার। সব দিক থেকে আসলে চিন্তা ভাবনা করে আসলে ডিজাইনটা বানাতে হবে। যাই হোক, আমি এটাকে শিফটটাকে ধরে আরেকটু বড় করে দিলাম। ওকে, এবার আমি সম্পূর্ণটাকে ধরবো, এইভাবে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করব। সরি, আমাদের এই শেপটা মেবি নিচের দিকে চলে গেছে, আমি এটাকে
আনগ্রুপ করতে হবে এটাকে। আমি এই দুইটাকে একসাথে সিলেক্ট করে, অথবা আমি এখন এইভাবে সিলেক্ট করে আমি মেক ক্লিপিং মাস্ক করতে পারি। তবে এখানে একটা সমস্যা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে যে এই যে এখানে আমরা একটা আলাদা শেপ নিয়েছি এটার জন্য। তো আমরা এখান থেকে কি করব, আমরা প্রথমে এই যে ছবিটা আছে এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করব। তারপর ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে প্রথমে এই কর্নারটাকে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে জয়েনে ক্লিক করব। আবারও এই কর্নারটাতে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে জয়েনে ক্লিক করব। তাইলে এখন এই সম্পূর্ণটা একটা হয়ে যাবে। যাই হোক, তো এটা আমি অন্যভাবে নিতে চেয়েছিলাম, যেহেতু আমার এটা ভুল হয়েছে, এবং কিভাবে সমাধান করতে হয় সেটা দেখিয়ে দিলাম। এবার আপনি সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমাদের ইমেজটাকে আবার আনলক করতে হবে। আমরা ইমেজটাকে লক করে রেখেছিলাম। এবার সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমি যদি মেক ক্লিপিং মাস্ক করি, তাইলে কিন্তু এখন আমার এই ইমেজটা কেটে যাবে। তবে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে আমাদের এখানে যে শেপটা রয়েছে, এই শেপটাকে আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে যদি এই কর্নারে ক্লিক করি এবং এটাকে কিছুটা এইভাবে করে রাউন্ড করে নিই, তাইলে মেবি দেখতে আরও ভালো লাগবে। তো আমি এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমি রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে নিব। তো আমার এখন ইমেজটা তৈরি হয়ে গেল। এবার আমি ইমেজটাকে সুন্দর করে আমার এই সাদা আর্টবোর্ড অনুযায়ী আমি এটাকে এখানে বসায় নিব। তাইলে আমাদের এখানে মেইন যে কাজটা ছিল সেটা হয়ে গেছে। এবার আমরা টাইপ টুলে যাব। টাইপ টুলে গিয়ে আমি এখান থেকে ফন্টটাকে একটু বড় করে নিই। আমি এখান থেকে 2024 লিখে নিব, এবং এখান থেকে আমি ফন্টটা দিব হচ্ছে রোবোটো অথবা এরিয়াল বোল্ড। তো আমি এখান থেকে রোবোটো দিয়ে নিই, আমি রোবোটো ব্ল্যাক দিয়ে দিব। তারপর এই ফন্টটাকে আমি এটা ব্যবহার করব, এবং প্রয়োজন অনুযায়ী একটু বড় করে নিয়ে আমি এটাকে এইখানে বসাই দেব আনুমানিক। তারপর হচ্ছে আমি টাইপ টুলে যাব। তারপর টাইপ টুলে যাওয়ার পর আমি এখানে লিখে নেব জানুয়ারি, JANUARY। আমি জানুয়ারি লেখার পর আমি এই কালারটা এখানে সেট করে দিব। তো যেহেতু আমার এখান থেকে আমি আগে থেকে একটা তৈরি করে সব কিছু রেডি করে আপনাদের জন্য টিউটোরিয়াল বানাচ্ছি, সেক্ষেত্রে হয়তো বা আমি খুবই তাড়াতাড়ি এখান থেকে কালারগুলি সেট করতে পারছি। বাট এখানে আপনাদের বেলায় একটু এক্সপেরিমেন্ট করতে হবে, দেন আপনারা সহজে এই বিষয়গুলি করে ফেলতে পারবেন। এবার আমি এটাকে আরেকটু উপরের দিকে তুলে দিব এবং প্রয়োজন অনুযায়ী আরেকটু ছোট করে নিব। ওকে, এবার আমি হচ্ছে এখান থেকে টাইপ টুলে যাব। তারপর এখান থেকে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি ঠিক এইরকম একটা শেপ নিয়ে নিব, একটু বড় করে নিব যাতে আমাদের সমস্যা না হয়, এবং এখান থেকে আমরা ফন্টগুলিকে 10 করে নিব। তো এবার হচ্ছে আমাদের যে জানুয়ারি ফেব্রুয়ারি যে বিষয়গুলি দরকার সেগুলি আমরা আসলে এখান থেকে লিখে নিব। এখান থেকে হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিতে চাই। আমি একটু জুম করে নিলাম। ওকে, তা আমি এখানে টাইপ টুলের মাধ্যমে এখন ফন্টটাকে আরেকটু বড় করে নিই। প্রথমে আমি এখান থেকে জান মানে হচ্ছে জানুয়ারি, যেটা আমরা সংক্ষেপে লিখি, যেমন জানুয়ারি সরি এখানে হচ্ছে আমাদের হবে স্যাটারডে সানডে মানডে, সপ্তাহের নাম 7 দিনের। তা আমরা এখান থেকে আমি প্রথমে স্যাটারডে দিলাম, তারপরে সানডে দিলাম, মানডে দিলাম, টুইসডে দিলাম, ওয়েডনেসডে দিলাম, থার্সডে। ওকে, তো এখানে আমি 7 দিনের নাম লিখে দিলাম। এবার হচ্ছে আমরা কি করব, আমরা এই ফন্টগুলিকে সম্পূর্ণটা ধরে আমরা এখান থেকে ফন্টের সাইজটা ছোট করে নিব। আমি এখান থেকে এতটুকু করে নিলেই হবে। আমি এখান থেকে 15 করে নিলাম, বা আরও কিছুটা কমিয়ে দিতে পারি। ওকে, এবার হচ্ছে আমরা যাব টাইপ অপশনে। এখান থেকে এরিয়া টাইপ অপশনে ক্লিক করব। তারপর এখানে আমাদের এই সেটিংসগুলি একটু ভালোভাবে বুঝতে হবে। তো আমরা হচ্ছে এখান থেকে উইথে দিব হচ্ছে 6.5, তারপর হাইটে দিব হচ্ছে 4.5, অ্যান্ড দেন রোতে দিব হচ্ছে আমরা 7, এবং এখানে কলামে দিব হচ্ছে 7। তারপর এখানে এই যে গোটার আছে, এখানে 0.25ই থাকবে। আমি এখান থেকে আর নড়াচড়া করছি না, এবং এখান থেকে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি প্রিভিউটা কিন্তু দেখতে পারবেন। তো দেখেন, আমি যদি এখানে রাখি তাহলে এটা এইরকমভাবে হবে, আবার যদি এখানে রাখি তাহলে এটা এই সিরিয়াল অনুযায়ী হবে।
তারপর এখান থেকে ওকে করে দিলাম। তো এখানে হচ্ছে এখন আমাদের এই ক্যালেন্ডার অনুযায়ী একটা সেট হয়ে গেল। এবার কি করতে হবে, আমাদের এই অংশটাকে একটু জুম করতে হবে। জুম করার পর আমরা এই সম্পূর্ণ লেখাগুলিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখান থেকে আগে অ্যালাইন সেন্টারটা ঠিক করে নিই। তারপর এখান থেকে আমি এগুলিকে একটু বাড়ায় দিব। বাড়ায় দিলে দেখেন এগুলি সিরিয়াল অনুযায়ী কিন্তু চলে আসছে। এবার হচ্ছে দেখেন এই যে লেখাগুলি আছে এগুলি আমাদের প্রত্যেকটা লাইনের মাঝখানে থাকলেও ঘরের কিন্তু মাঝখানে নাই। তো এই জন্য কী করতে হবে, আমাদের উইন্ডো থেকে আমরা টাইপ অপশন থেকে আমরা এই ক্যারেক্টারে ক্লিক করব। তারপর আপনার ঠিক এইরকম একটা অপশন থাকবে, আপনি এই এখানে ক্লিক করে শো অপশনে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে আপনি কি করবেন, এই যে এখানে সবচাইতে নিচে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যখন এই লেখাগুলি ঘরের মাঝখানে চলে আসবে ততক্ষণ পর্যন্ত আপনি মাইনাস করতে থাকবেন, তাইলে এটা মাঝখানে চলে আসবে। এবার আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পর আপনি 1 2 3 4 করে প্রত্যেকটা মাসের তারিখ লিখে দিবেন। যেমন আমি দিলাম এখান থেকে 01 1 2 3 4, এভাবে করে আমাদের প্রত্যেকটা লিখে দিতে হবে। আর অবশ্যই এখানে একটা একটা করে লিখবেন, ইন্টারপ্রেস করতে হবে। যেমন ধরেন আমি এখানে 4 লিখছি, তাই না? এবার আমার কি করতে হবে, আমার ইন্টারপ্রেস করতে হবে। তারপর হচ্ছে আমি 05 দিয়ে দিলাম, আবারও ইন্টারপ্রেস করলাম 6, আবারও ইন্টার দিলাম 7, এইভাবে করে আসলে লিখতে হবে। দশ, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তারপর হচ্ছে আবারও ইন্টার দিয়ে 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31। তা আমি এখান থেকে দিয়ে দিলাম। এখন এখানে হচ্ছে আমাদের এইগুলি কিন্তু লেখা হয়ে গেল। এবার আমরা কি করতে পারি, এখানে আমরা হচ্ছে টাইপ টুলে যাব। টাইপ টুলে গিয়ে ধরেন এই দুইটাকে আমরা পরিবর্তন করে কালার পরিবর্তন করে দিলাম। তারপর এটাকে আমরা এই কালারটা দিয়ে দিলাম, এটাতে আমরা এই কালার দিয়ে দিলাম, তারপর হচ্ছে এটাতে আমরা এই কালারটা দিয়ে দিলাম, তারপর এটাতে এই কালার। ওকে, তো এখন দেখেন দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে। এবার আমরা কি করব, আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে যাব এবং এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে সরাসরি আমরা এই লাইন পর্যন্ত আমরা একটা এভাবে লাইন নিয়ে নিব। তারপর এটাকে আমি স্ট্রোক দিয়ে আমি এটাকে ব্ল্যাক করে দিব। তাহলে এখানে আমাদের এটা আনুমানিক সেট হয়ে গেল। তো এরপর হচ্ছে আমাদের এখানে আর তেমন একটা কাজ নেই। এবার আমরা এখানে স্পন্সরের যে নামটা সেটা বসাবো। যেমন এই যে ক্যালেন্ডার ডিজাইনগুলি এগুলি কিন্তু স্পন্সর করা হয়। তো স্পন্সর যদি করা হয় তাইলে দেখা গেছে যে আমাদের তাদের লোগোটা বসাইতে হয়, নামটা বসাইতে হয়, তাই না? তা আমরা কি করব, আমরা হচ্ছে গুগল থেকে আমরা ইসলামী ব্যাংকের যে কোনো একটা লোগো নিয়ে নিব। আমি এখান থেকে কপি ইমেজ করছি, তারপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। তারপর এটাকে আমি এখানটায় বসাই দিব। আমি এটাকে এখানে রাখছি। এরপর আমি এখান থেকে লিখে দিব ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ISLAMI, সরি ছোট বড় হাতের মিলে লিখতে হবে, ISLAMI ইসলামী BANK, তারপর ইন্টার দিয়ে BANGLADESH বাংলাদেশ লিমিটেড। ওকে, তো এইবার আমরা কি করব, আমরা একটু জুম করে নিব। এটা একটু জুম করে আমরা এটাকে এইখানে নিয়ে আসব এবং এই সম্পূর্ণ লেখাটাকে আমরা সিলেক্ট করে আমি এইভাবে করে আমি এই যে অ্যালাইন লেফটটাকে সিলেক্ট করব। তারপর হচ্ছে আমি কি করব, আমি এই বাংলাদেশ যে লেখাটা রয়েছে এটাকে ফন্টটা ছোট করে এই ব্যাংকের নিচ পর্যন্ত নিয়ে আসব। তারপর আমি এই দুইটার ফন্ট পরিবর্তন করে দিব। আমি ফন্টটা দিব হচ্ছে টাইম নিউ রোমান, বোল্ড করে দিলাম। তারপর এখান থেকে আমি অল্টার ধরে আপ অ্যারো কি চেপে গ্যাপটাকে কিছুটা কমিয়ে দিলাম।
এবার আমাদের কি করতে হবে, এই দুইটাকে ধরে আমাদের এখান থেকে কালারটা দিয়ে দিতে হবে, যেই কালারগুলি আসলে বাংলা ইসলামী ব্যাংক ব্যবহার করে থাকে। তা আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিই। এখান থেকে আমি উপরেরটাকে সিলেক্ট করে কালারটা দিয়ে দিলাম। এবার এটাকে প্রয়োজন অনুযায়ী আপনি আপনার মতো করে বড় করতে পারেন। তারপর রাইট বাটন ক্লিক করে আমি ক্রিয়েট আউটলাইন করে নিলাম। এবার আমি এই লোগোটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলে এটাকে নিয়ে আসলাম। তারপর এটাকে আমি এইখানে বসায় দিয়ে আমাদের স্পন্সরের যে নামটা আছে সেটা অল্টার শিফট ধরে আমি যতটুকু পারি বড় করে নিব, যতটুকু আমার জায়গা থাকে। তো এখানে আমি বসিয়ে নিলাম। এবার ফাইনালি দেখেন আমাদের ক্যালেন্ডার ডিজাইনটা কিন্তু একদম রেডি হয়ে গেল। তো দেখেন এখানে ক্যালেন্ডারটা দেখতে কতটা সুন্দর লাগতেছে। তো আপনিও কিন্তু চাইলে এই ধরনের ক্যালেন্ডার ডিজাইন তৈরি করতে পারবেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে। তো আপনারা এই ক্যালেন্ডার ডিজাইনটা শিখতে পেরেছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।